কি বৌমা, সবসময় দরজা বন্ধ করে রাখো কেন? হ্যাঁ, আমাদের বাড়িতে তো সবসময় দরজা বন্ধ করা চলে না। তোমার যদি দরকার হয় পর্দাটা নামিয়ে রাখবে, একদম দরজা দেবে না। আমার বাবুও কিন্তু সেটা পছন্দ করে না। যদি দরকার হয় পর্দাটা দিয়ে রাখবে। হ্যাঁ, একদম এই লাস্ট বার বলছি, আর যেন আমি না দেখি দরজা বন্ধ করা। হ্যাঁ, একদম পর্দাটা দিয়ে রাখবে। যত সব। ও বৌমা, কি বানাচ্ছো? চা? আমার বাবু চা খায় না, তুমি জানো না? কফি বানিয়েছি, ও তো কফি খায়, ওর জন্য আমি নিয়ে যাচ্ছি কফি। চাটা তুমি খেয়ে নাও। হ্যাঁ, খেয়ে ওটা বাসনটা মেজে রেখে দিও। হ্যাঁ, আমি বাবুকে দিয়ে আসছি। কি রে বাবু, তোরা দুজন কোথায় যাচ্ছিস? ঘুরতে? কই, আমাদের বললি না তো। ও আচ্ছা, সাবধানে যাস। वो अलग ही लेवल का बंदा था। কি রে, তুই শুয়ে শুয়ে গেম খেলছিস? আর দেখলি তো তোর দাদা তোর বৌদিকে নিয়ে চলে গেল। বিয়ের পরে পুরো পাল্টে গেছে আমার বাবুটা। আগে কিছু না বলে কোনো কাজ করতো না, আর এখন দেখ, বলার প্রয়োজন মনে করলো না, বউকে নিয়ে ঘুরতে চলে গেল। আর তুই এখানে বসে বসে শুয়ে শুয়ে গেম খেল। না না, কিছু হবে না। হ্যাঁ হ্যাঁ, বাবু সব কথা আগে আমাকেই বলে। হ্যাঁ, আগে আমাকে বলে, তারপরে বউকে। না গো, বয়সে তো ছোট, অত বুঝবে না। হ্যাঁ, আমিও বাবুকে বলে দিয়েছি, বাবু যে কোনো বিষয় আগে আমাকে বলবি, তারপরে গিয়ে বলবি। হ্যাঁ, কেন খালি খালি টেনশন দিতে হবে ওকে? টেনশন দেবো, তারপর শরীর খারাপ করবে, তারপরে বলবে শ্বশুর বাড়ির লোকেরা আমাকে কত কথা শোনায়। না না, একদম বলা যাবে না। আমি বাবুকে বলেছি, বাবু কিছু হলে আগে আমার কাছে আসবি, আমাকে বলবি, দুজনে কথা বলবো, কি বলা যায় না, তারপরে গিয়ে ওকে বলতে হবে। হ্যাঁ।